দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে সোয়া ৫টার পর সিনেট ভবনের আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। এর আগে শনিবার দুপুর ২:৩০টার দিকে ভোট গণনা সম্পূর্ণ হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় ভোট গণনা। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৭৭৩ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬,০১৫ জন এবং ছাত্রী ভোটার ৫,৭২৮ জন। ভোট পড়েছে ৮,০০৩টি। এটি মোট ভোটের প্রায় ৬৮%। জাকসুর ২৫টি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৭৭ জন প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক জিএস পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে ১০ জন লড়ছেন। এছাড়া হল সংসদে লড়াইয়ে চলছেন ৪৪৫ জন প্রার্থী। তবে নির্বাচনে অংশ নেওয়া মোট প্যানেলে ছিল ৮টি, যেগুলোর মধ্যে রয়েছে বামপন্থী শিবির, ছাত্রদল, স্বতন্ত্র দলের সমর্থিত ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হলে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে ১১টি ভোট কেন্দ্রের এবং ২২৪টি বুথ স্থাপন করা হয়েছিল। তবে বহুল প্রতীক্ষিত ও নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ ৪টি প্যানেলের ও স্বতন্ত্র ৫ প্রার্থী। এছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশন সহ বিএনপিপন্থী ৪ শিক্ষক পদত্যাগ করেছেন।